বৃষ রাশির ১৬ অংশের জাতক জাতিকাগণের স্বভাব তাহারা বিপরীত শ্রেণীর, অর্থাৎ পুরুষ হইলে নারী এবং নারী হইলে পুরুষের পক্ষপাতী হইবে। সৌন্দর্যের পূজারী হইবেন। এরা প্রাকৃতিক সৌন্দর্য পক্ষপাতী হইবেন। মেষ রাশির ক্ষেত্রে সাংসারিক শান্তিতে থাকবে। দূরত্বের বেদনা কিছুটা হলেও কমবে। অর্থনৈতিক অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ছোট ভাই বা বোনদের থেকে ভালোবাসা সাহায্য অবশ্যই পাবেন। ছোটখাটো ভ্রমণের সংকেত আছে। সন্তানের কারণে চিন্তা করার প্রয়োজন নেই। কোনো রকম তর্ক বিতর্কে জড়ানো ভালো হবে না। কর্মস্থানে ভুল ভ্রান্তি সম্ভাবনা। আয়স্থান শুভ। ব্যয়ের চাপ থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক অবস্থা ভালো থাকবে। একাধিক সূত্রে কোনো পুরনো প্রচেষ্টার ফল। আয় বৃদ্ধির যোগ। গৃহ সংক্রান্ত বিষয় থেকে আয়ের সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। জীবনের চরম সুখের দিন অতিবাহিত হবে। সংসারের সাময়িক টুকিটাকি অশান্তি দেখা দিতে পারে। ভাগ্য এবং কাজকর্মের দক্ষতার পরিচয় পাওয়া যাবে। আয় স্থান শুভ বলা যায়। মিথুন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে এই লগ্নে জাতক জাতিকাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি দেখা যাবে। আয়ের ক্ষেত্রে আশানুরূপ নাও হতে পারে। কোনো গুপ্ত কাজে নিযুক্ত হওয়ার সম্ভাবনা। গৃহ সংক্রান্ত বিষয় থেকে আয়ের সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। নতুন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আয়ের উৎস তৈরি হবে যাওয়ার সম্ভাবনা। কর্কট রাশির ক্ষেত্রে নিজের বুদ্ধির দোষে অশান্তিতে ভুগতে হবে। অবৈধ কাজ থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। কোনো গোপনীয় কাজে যোগদানের সম্ভাবনা। নিজেকে বিশেষ শ্রেণীর লোক ভাবার দরকার নেই। সন্তানের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন। আপনার যে কোনো প্রচেষ্টায় সরকারি কারণে ফল প্রস্তুত হবে না। কর্ম থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা। ভোগ সুখের জায়গা ঠিক থাকবে। শারীরিক সাবধানতা রক্ষা করা দরকার। সিংহ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকার ভাগ্যের উন্নতি সম্ভাবনা, কিন্তু হঠাৎ করে নিকটজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া সম্ভাবনা। কোনো রকম আর্থিক নিবেশ না করাই ভালো। কাজকর্মের মধ্যে শিল্পীর পরিচয় পাওয়া যাবে। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। ভাগ্য স্থান শুভ। কর্মে যোগ্যতার পরিচয় পাওয়া যাবে। সরকারি সূত্রে আয়ের যোগ। একাধিক সূত্রে আয় যোগ। কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে এই লগ্নে জাতক জাতিকাদের একাধিক সূত্রে সার্থকতা দেখা যাবে। আর্থিক যোগ ভালো। গৃহ সংক্রান্ত বিষয় ক্রয় বিক্রয়ের যোগাযোগ বর্তমান। গৃহ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকার যোগ বর্তমানে। সন্তানের কারণে চিন্তা মানেই হয় না। ভাগ্য স্থান শুভ। কর্মস্থানে প্রতিপত্তি দেখা যাবে। একাধিক সূত্রে অর্থগাম। শরীরের রক্তচাপ সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। তুলা রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের উন্নতিতে সরকারি সাহায্য দেখা যাবে। নিবেশিত অর্থ থেকে আয় যোগ। কোনো বিতর্কে না জড়ানোই ভালো। গৃহ পরিবর্তনের যোগ। শত্রু পরাজিত হবে। ব্যবসায় উন্নতির যোগ। নারী ও পুরুষ সংক্রান্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। ভাগ্য স্থান শুভ। কর্মে একাধিক যোগ এবং আয় বিকাশ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত বিষয়ে নতুন করে চিন্তাভাবনা এবং এই চিন্তাভাবনা সাংসারিক জীবনের সাথে জড়িত। আর্থিক দিকের চিন্তার প্রতিফলন। কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে পরিবেশ অনুকূল নয়। গৃহ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত চিন্তা। সন্তানের কারণে চিন্তা দরকার নেই। কর্মক্ষেত্রে ভবিষ্যতে সফলতা দেখা যাবে। সাংসারিক সুখের বিষয়টা শুভ। অতিরিক্ত আয়ের চেষ্টা এবং সফলতা দেখা যাবে ভবিষ্যতে। ভাগ্যস্থানে একাধিক সূত্রে আয়ের প্রবণতা। কর্মক্ষেত্রে বিশেষ চিন্তা। আয় স্থান শুভ। ধনু রাশির ক্ষেত্রে জীবনে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যাওয়ার পরেও যদি আপনারা পরের কথায় চলেন, তাহলে শান্তির আশা কম। আর্থিক উদ্যোগ নিয়ে চিন্তিত। কোনো নিকর্জনের সাহায্যে আপনার উদ্যোগ বিকশিত হওয়ার যোগ।
মাঝের মধ্যে নিজেকে একলা বোধ হবে। এই নিয়ে চিন্তা করার কিছুই নেই। এগিয়ে চলুন, ঠিক হয়ে যাবে। সন্তানের কারণে চিন্তার কিছুই নেই। জীবনে সুখ শান্তি থাকবে, তবে সেটা অনুভব করার বিষয়। অযথা আয় সম্ভাবনা। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। মকর রাশির ক্ষেত্রে প্রকাশের সাহস দেখাতে পারবেন না, যার ফলে নিজের কষ্ট কারোর সাথে ভাগ করে নিতে পারবেন না। কোনো কারণের অর্থ নিয়ে বিশেষ চিন্তা। নতুন কোনো উদ্যোগ সফল হবার সম্ভাবনা। গৃহে শান্তির অভাব। সন্তানার কারণে বিশেষ চিন্তা। সরকারি সূত্রে আয় বৃদ্ধির যোগ। একাধিক সূত্রে প্রেমের যোগ। অবৈধ বিষয়গুলো এড়িয়ে চলুন। ভাগ্যের উন্নতির যোগ। কর্মে সার্থকতা। আয় বৃদ্ধি এবং কিছুটা হলেও সময়টা ভালো যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে চিন্তা করার অভ্যেস ত্যাগ করতে হবে। আর্থিক অবস্থা ভালো হওয়ার সংকেত। চলাফেরায় এবং কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা দরকার। জীবনে চলার পথে ভুল করলে মাসুল দিতেই হয়। পরের কথায় বিশ্বাস করা আগে তা যাচাই করা দরকার। এগিয়ে চলুন, সময় সব ঠিক করে দেবে। মীন রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকারা নিজেদের বুদ্ধিমান ভাবে এবং সবার থেকে বেশি জানার মতো বোকামি এরা করে ফেলেন। এই কারণে হতাশায় এদের জীবনের নিত্য সঙ্গী। শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। কর্মে গোপনীয়তা রক্ষা করে চললেও কোনো কোনো ক্ষেত্রে বাহ্যিক প্রকাশ ঘটে। সন্তানদের কারণে বিশেষ চিন্তা। নতুন করে কিছু করার আগে চিন্তা করে নিন। এই লগ্নে জাতক জাতিকাদের একান্তভাবে বোঝা উচিত যে প্রভাব ভাব এবং অভাব, এই তিনটি ভাবের মানে যে জানে সে হতাশা থেকে মুক্তি পেতে পারে। যারা আপনার প্রভাব দেখে মিশবে তাদের এড়িয়ে চলুন, এবং যারা ভাবের সঙ্গে আপনাকে গ্রহণ করবে তাদের গ্রহণ করুন। যারা আপনার অভাবে সঙ্গ দেবে তাদের সম্মান করুন। এটাই মেনে চলুন, জীবনে শান্তি পাবেন।